আজকে আমাদের কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফ্রেশার্স ছিল। ফ্রেশার্সের দিনটা আমরা নাচ গান কবিতা আবৃত্তি র্যাম্প ওয়াক সব করেই কাটিয়েছি। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো। জানুয়ারি মাসের 20 তারিখ আমাদের ফ্রেশার্সটা হচ্ছিল। সো সেই দিন সকালবেলা আমি সান করে পাঞ্জাবি পরে পুরো রেডি হয়ে সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, কারণ আমাদের অশোকনগর থেকে ট্রেন ধরে আমাদের মধ্যমগ্রাম যেতে হবে। ফার্স্টে ট্রেনে একগাদা ভিড়ার লোকের বগলের গন্ধ শুকে আমাদের অবস্থা হয়ে গেছিল খারাপ। তারপর আমরা অবশেষে কলেজে এসে পৌঁছাই। এখানে এসে প্রীতম ঋতব্রত বাকি বন্ধুদের সাথেও দেখা হয়ে যায়। পিতানকে এখানে ধাক্কা দিয়ে ওরা সরিয়ে দিচ্ছিল কেন আমি জানি না, বাট এখানে বর্ণনা কি একটা কুরুচকর মন্তব্য করলো। অদিতি এখানে অ্যাক্টিং করতে চেয়েছিল। তারপর যেই রুমে ফ্রেশার্স প্রোগ্রামটা হবে সেই রুমে আমি একদম রাজার মতো হেঁটে হেঁটে প্রবেশ করলাম। সবাইকে বললাম সরে যাও হিরো আসছে, মানে সেলিব্রিটিকে সাইড না দিলে হবে? কি বোঝে না লোকজন, কি বলবো। আমাদের রুমটা যাই বলো তাই বলে হেবি সুন্দর করে সাজিয়েছিল। র্যাম্প ওয়াকের জন্য রেড কার্পেটও পাতা হয়েছিল। তো সব মেয়েদের সরিয়ে দিলাম যে র্যাম্প ওয়াক করবো মানে রেড কার্পেট শুধু হাঁটবেকে অভ্রনীল নামে, শুধু অভ্রনীল আর কেউ না। আস্তে আস্তে সময় গড়া এবং আস্তে আস্তে আমাদের ফ্রেশার্স প্রোগ্রামটা শুরু হতে থাকে, যেটা আমাদের সিনিয়ররা পরিচালনা করছিল। সো আমাকে একদম হিরো টাইপই লাগছিল, বুঝতে পারছি। তারপরে আমাদের একটা সিনিয়র দাদা যার নাম প্রত্যুষ, তার সাথে দেখা হয়ে যায়। তিনিও কিন্তু ইউটিউবে ভিডিও বানান। ঈশা যে কি দেখে এরকম করছিল আমি বুঝতে পারিনি সেই ব্যাপারটা। তার কিছুক্ষণ বাদে আমি বর্ণকে জ্ঞান দিচ্ছিলাম, তুই যখন গান করতে পারিস না কেন গানটা করিস তুই? জানিস তুই শ্রেয়া ঘোষালকে আমি ব্রেকফাস্ট খাই। তারপর আমার এক বান্ধবী এখানে ভারতনাট্যমে নাচ করছিল, যেটা খুব ভালোই নেচেছে সে। ইনি হচ্ছে এই বান্ধবীর পার্সোনাল ফটোগ্রাফার। তো আমরা ওই দিন ওখানে একটা নাটক পারফরমেন্স করবো বলে সেই জন্য আমাদের ড্রেস চেঞ্জ করে ফিট চেক করছিলাম। তার কিছুক্ষণ বাদে আমাদের ডিপার্টমেন্টেরই বড় দিদিরা তারা গান শোনালেন সবাইকে এবং সুন্দরভাবে তারা গান করেছিলেন। ইনি হচ্ছেন আমাদের কলেজের সম্মানীয় প্রিন্সিপাল স্যার, যিনি আমাদের সামনে তার কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। আমাদের সকল ফ্রেশার্সদের জন্য কেক কাটা হয়। তারপর আমাদের সবাইকে এক এক করে নবীনবরণ করা হয়, যদিও আমার ভিডিও সেখানে নেই। তারপরই আরেকটা নাচের অনুষ্ঠানের পর আমাদের নাটকটা সবার সময় চলে আসে। তো আমি আমাদের নাটকের কিছু সিন দিয়ে দিচ্ছি, কারণ নাটকটা অনেক বড়, সো দিলে ভিডিওটা অনেক বড় যাবে। তো কিছু সিন দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখো এটা। তারপরে আমি একটু পাঞ্জাবি পরে একটু মানে সোয়াগ করছিলাম, হেভি লাগছিল আমাকে। এরপরই আসে আমাদের র্যাম্প ওয়াকের প্রোগ্রাম। এখানে এই দুই বন্ধু আর বান্ধবীতে মিলে ওরা সেজেছিল কাশ্মীরের কালচার অনুযায়ী। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই দুজন আসে যে দুজন সেজেছিলেন কেরালার কালচার অনুযায়ী। এরপরে কিন্তু আমাদের সময় ছিল, আমাদের ব্যাপারটা একটু আলাদাই ভাইব, আলাদাই ক্রেজ হয়ে গেছিল। তো তোমরা দেখো জাস্ট ভিডিওটা, আমি অনেক এক্সট্রা কথা বলবো না। আমার আর বলতে হবে না আমি কি সেজেছিলাম, আমি বাঙালি সেজেছিলাম। এরপরে আমাদের ফাংশন শেষ হতে চায় এবং আমরা সবাই নাচ গান করে সবাই একদম বাওয়ালি করে একদম হেভি নেচে ঠেচে আমরা বাড়ি ফিরি। আমাদের জীবনে এটা প্রথমই একবারই আসে ফ্রেশার্সের মজার করার জন্য। তো আমরা জাস্ট এনজয় করেছি, খুব এনজয় করেছি। তারপর আমরা বাড়ি চলে এসে ব্লগটা এখানে শেষ করি। লাস্টে এটাই বলবো, এনজয় এভরি মুমেন্ট বিকজ লাইফ ইজ টু শর্ট।